আজকে কি শিখবো, হোয়াট আর দ্য টাইপ অফ ট্রেডিং এন্ড ইনভেস্টিং। ঠিক আছে, কি কি ধরনের কি আছে আমাদের ট্রেডিং এবং ইনভেস্টিং আছে। তো আমরা যদি প্রথমে শুরু করি স্ক্যাল্পিং। মূলত স্ক্যাল্পিং দেখি, স্ক্যাল্পিংটা হচ্ছে আমরা শর্ট টাইম, যেমন মনে করেন এটা হচ্ছে এখানে আমি একটা স্ক্যাল্পিং নিছিলাম অনেক আগে, আমি আজকে ঢোকার পর এখানে আমি দেখছি। ঠিক আছে, এটা কি এটা ছোট্ট একটা আমরা কি নিছি স্ক্যাল্পিং নিছি, অর্থাৎ কত পয়েন্টে এখান থেকে এটুকু পর্যন্ত কত 135 পয়েন্টের কি নিছি একটা স্ক্যাল্পিং নিছি। ঠিক আছে, 5 মিনিট টাইম ফ্রেমে। আর স্ক্যাল্পিং মূলত মানুষ আমরা করি কখন 15 মিনিট, 5 মিনিট এন্ড 1 মিনিটের নিচে, অর্থাৎ 5 মিনিটের নিচে যে ট্রেড গুলো আমরা করি, যে টাইম ফ্রেমের ট্রেড গুলো আমরা করি, এটা হচ্ছে কি আমরা স্ক্যাল্পিং করি। 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত যে স্ক্যাল্পিংটা করি আর যে ট্রেড গুলো করি কি করি আমরা স্ক্যাল্পিং করি। এটা যদি খেয়াল করি এটা আমাদের কয় মিনিট পর্যন্ত ট্রেড হয়েছিল, 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত। ঠিক আছে, তো আমরা 1 ঘন্টা 40 মিনিটের জন্য কি করছি আমরা এখানে ছোট্ট একটা স্ক্যাল্পিং করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত স্ক্যাল্পিং, ছোট ছোট ট্রেড নেওয়াটাকে কি বলি আমরা স্ক্যাল্পিং বলি। আর স্ক্যাল্পিং আমরা মূলত কত ধরনের কোন ধরনের টাইম ফ্রেমে করি, 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের নিচে মূলত আমরা স্ক্যাল্পিং করি। ঠিক আছে, তো তারপরে আসি আমরা ইন্টারডে ট্রেডিং। ঠিক আছে, ইন্টারডে ট্রেডিং দেখি। ইন্টারডে ট্রেডিংটা হচ্ছে আমরা যারা 1 আওয়ার টাইম ফ্রেমে, ঠিক আছে 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা ট্রেড করি, তারপরে 2 আওয়ার টাইম ফ্রেমে, 3 আওয়ার, 4 আওয়ার, 5 আওয়ার। আমরা ওই টাইম ফ্রেমে যে ট্রেড গুলা করি, আমরা যদি সকালে যদি একটা ট্রেড নিই, সন্ধ্যার দিকে যদি আমরা ট্রেডটা মানে একদিনের ভিতরে, ঠিক আছে একদিনের ভিতরে আমরা যে ট্রেড গুলা নিই ওগুলা হচ্ছে কি ইন্টারডে ট্রেডিং। ঠিক আছে, তো এখানে মনে করো আমরা যদি সকালে যদি কি করি 8টা বাজে একটা ট্রেড নিছি, বিকেল 3টা বাজে আমরা ট্রেডটা ক্লোজ করে দিছি, তাহলে কি হয়েছে এটা আমাদের ইন্টারডে ট্রেডিং হয়েছে। ঠিক আছে, তো তারপরে আসি আমরা কি সুইং ট্রেডিং। মূলত সুইং ট্রেডিংটা কি, সুইং ট্রেডিংটা হচ্ছে আমি 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পরে দেখাইতেছি। মনে করেন আমরা অনেকে কি করি এখান থেকে এইখান পর্যন্ত কি করি ট্রেড করি, মানে এটা হচ্ছে একটা সুইং, এখান থেকে কি এখানে একটা সুইং হয়েছে। ঠিক আছে, তারপরে একটা দেখাই আপনাদেরকে, ট্রেন লাইন দিয়ে দেখাই। ঠিক আছে, মনে করেন আমরা কি করি সুইং ট্রেডিং কিভাবে করি, এখান থেকে এটা হচ্ছে আমাদের একটা সুইং। ঠিক আছে, এখান থেকে সাপোর্ট নেই, এটা উপরে গেছে, তো এখান থেকে গেছে একটা সুইং হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সুইং, তারপরে এটা হচ্ছে একটা সুইং, এখান থেকে কি হয়েছে এখানে একটা, এটা হচ্ছে আরেকটা সুইং। ঠিক আছে, কি কটা সুইং পেয়েছি আমরা, একটা সুইং, 2টা সুইং, 3টা সুইং। ঠিক আছে, এখানে এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং। ঠিক আছে, কটা সুইং আছে মূলত আমাদের এখানে 3টা সুইং আছে। তো আমরা অনেকে আছে এখান থেকে অনেক লম্বা কি করে ট্রেড নেয়। ঠিক আছে, তারপর এখান থেকে এখান পর্যন্ত ট্রেড নেয়, আবার এখান থেকে কি হচ্ছে এখানে উপরে যেতে পারে, ওটা একটা কি ট্রেড নেয়। এটা হচ্ছে কি সুইং ট্রেডিং, মানে এক কোণা থেকে আরেক কোণা, আরেক কোণা থেকে আরেক কোণা। ঠিক আছে, তো তারপরে আসে আমরা কি পজিশনাল ট্রেডিং। তো পজিশনাল ট্রেডিং কি, পজিশনাল হচ্ছে মনে করেন এটা উপরে যাক একটু, আমি জানি এখানে মার্কেট কি হবে এফবিজি ওয়াটার ব্লক, তারপর অনেক কিছু আছে, এখানে ট্যাপ করে মার্কেট কি যাবে উপরে যাবে। তো আমি কি করতেছি, আমি এখানে একটা ট্রেড কি করতেছি, ট্রেড নিয়ে রাখতেছি। ঠিক আছে, যখনই মার্কেট আমার এই জায়গায় আসবে তখনই কি করবে মার্কেট উপরে চলে যাবে। ঠিক আছে, তো এটা আমি আগের থেকে কি করতেছি, আগের থেকে এটা আমি কি টার্গেটটা দিয়ে রাখতেছি। এটা আমি আমার একটা পজিশন আছে, আমি এই পজিশন থেকে কি করব ট্রেড এখানে মার্কেট এই পজিশনে আসার পরে কি করবে মার্কেট উপরে যাবে। আমি এটা কি করলাম, এটা অ্যানালাইজ করার পরে আমি এখানে একটা ট্রেড বসাই দিয়ে রাখছি। যখনই এবার আমি এখান থেকে চলে গেলাম, মার্কেট যখনই এখানে আসবে তখনই মার্কেট কি করবে ট্যাপ করার পরে এখানে টাচ করার পর আমাদের কি হবে, আমাদের ট্রেডিংটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের পজিশনাল ট্রেডিং, অর্থাৎ আমি আগের থেকে আমি জানি এখান থেকে মার্কেট উপরে যাবে, যাওয়ার পরে আমাদের কি আমরা তো এখানে থাকবো না, আমি জানি না কখন আছে, কিন্তু এটা জানি আমার মার্কেট এখান থেকে কি হবে উপরের দিকে যাবে। উপরের দিকে যাওয়ার জন্য আমি আগের থেকে কি করতেছি, আমি এখানে একটা ট্রেড নিয়ে রাখতেছি, আমি আমার পজিশনটা আমি কি করতেছি পজিশন রেখে যাইতেছি। যখন মার্কেট এখানে আসবে আমি থাকি না থাকি কি হবে মার্কেট অটোমেটিক আমার ট্রেড চালু হয়ে যাবে, আমার অটোমেটিক ট্রেড আমার টার্গেট হিট করবে। যদি আপনার অ্যানালাইস যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার টার্গেটে যাবে, আর যদি না হয় তাহলে আপনার কি হবে এসএল হিট করে ফেলবে। তো এটাই হচ্ছে কি মূলত পজিশনাল ট্রেডিং। তারপরে শর্ট টাইম অ্যান্ড লং টার্ম। ঠিক আছে, শর্ট টার্ম কি, শর্ট টার্ম হচ্ছে আপনার যেমন 5 মিনিটে আমি একটা ট্রেড নিতেছি, শর্ট করতেছি। মনে করেন আমি এখান থেকে ট্রেড নিছি, ঠিক আছে এটুক পর্যন্ত, তো এটুক পর্যন্ত আমার আসতে কতক্ষণ লাগবে, ঠিক আছে অল্প কিছু সময় লাগবে হয়তো। ঠিক আছে, কত মিনিট লাগবে, 25 মিনিট বা 20 মিনিট, 30 মিনিট, যাই সময় লাগবে, 1 ঘন্টায় লাগলো। ঠিক আছে, তো 1 ঘন্টার মধ্যে আমরা যে ট্রেডগুলো করি, 1-2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে যে ট্রেডগুলো করি, এটা হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং। ঠিক আছে,
আর লং টার্ম কি? লং টার্ম হচ্ছে আমরা মনে করি না 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস পর্যন্ত যে ট্রেড গুলারে হোল্ড করে রাখি, ঠিক আছে, অর্থাৎ ধরে রাখি, ওটাই হচ্ছে কি আমাদের লং টার্ম ট্রেডিং, ঠিক আছে। তো আর থাকে কি আমাদের ফিউচার অ্যান্ড অপশন, ঠিক আছে। তো ফিউচার অ্যান্ড অপশন কি হয় সেটা আপনারা কি করবেন, কমেন্টে জানাবেন। আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করার পরে কমেন্টে বলবেন ভাই ফিউচার অ্যান্ড অপশন এরকম এরকম জিনিস হয়। তো তাহলে বুঝবো না আপনারা কি করতেছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন, আমার কথাগুলো বুঝতেছেন, তারপর আমরা কি করবো, আমাদের নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো গাইজ আমি আশা করি আপনাদেরকে আমি বুঝতে পারছি ট্রেডিং এবং ইনভেস্টিং এর কি কি ধরন আছে, যেমন স্ক্যাল্পিং, ইন্টারডে, সুইং, পজিশন, শর্ট টার্ম, লং টার্ম, ফিউচার অ্যান্ড অপশন আরও আছে, কিন্তু মূলত আমরা যারা ট্রেডিং করে তারা এগুলোর মধ্যে করে, ঠিক আছে। তো ফিউচার অ্যান্ড অপশনটা আমি বাকি রাখছি, এগুলো আপনারা রিসার্চ করে আমাকে কমেন্ট করবেন কে কি বুঝছেন না জানছেন, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, আশা করি আপনারা আমার চ্যানেলটাকে এতক্ষণে সাবস্ক্রাইব করে ফেলছেন। গুড বাই।